হিন্দুত্ববাদ এমন এক জিনিস যা আপনার মাতৃভূমিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে সক্ষম। আর এই হিন্দুত্ববাদের পূজারী হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকা জঙ্গি সংগঠন ইসকন। ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে ইসকনকে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক করে তোলা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। আর সবকিছু চট্টগ্রামকে ঘিরে হচ্ছে, কারণ অখণ্ড ভারতের প্রথম টার্গেট আমাদের চট্টগ্রাম। তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে একটা বিবৃতি পাঠানো হয়। সেখানে তারা বাংলাদেশের অস্থিতির পরিস্থিতির এবং চিন্ময় দালালের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার সাথে তারা এটাও বলে, চিন্ময় দাসের গ্রেপ্তারের পর থেকে নাকি সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর হচ্ছে এবং তাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে। তাদের এই স্টেটমেন্টে প্রকাশ পায় তারা কতটা মূর্খ। চিন্ময় গ্রেপ্তার হয় 25 নভেম্বর আর ভারত বিবৃতি দেয় 26 নভেম্বর। সময়টা খেয়াল করেন, এই একদিনের ব্যবধানে কি এত কিছু হওয়া সম্ভব? সম্ভব না হলেও ভারতের গদি মিডিয়ার অপপ্রচারে তা সম্ভব হয়ে ওঠে। সবথেকে বড় কথা, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটা নিয়ে সবথেকে বেশি মাথা ব্যথা হচ্ছে ভারতের। আর এর থেকে স্পষ্ট হয়ে ওঠে চিন্ময়ের সাথে ভারতের বৃহৎ স্বার্থ জড়িত এবং চিন্ময় গ্রেফতারের পরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। ইসকন দাবি করতেছে চিন্ময়ের সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারাই আবার চিন্ময়কে মুক্ত করার জন্য ভারতের হস্তক্ষেপ চাই বলে বিবৃতি দেয়। মানে সুন্দর মতো একটা কাহিনীও সাজাতে পারতেছে না, আবার আসছে চট্টগ্রাম ভারতের দখলে দেওয়ার মাস্টার মাইন্ড হতে। অন্যদিকে চিন্ময়কে গ্রেফতারের ইস্যুকে কেন্দ্র করে ইসকন সমর্থকেরা এক প্রকার তাণ্ডব চালিয়ে গেছে চট্টগ্রামে। ইসকনের হিন্দুত্ববাদের জন্য 26 নভেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। শহীদ সাইফুলকে হত্যা করা হয়েছে মূলত কয়েকটি কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে চিন্ময়ের মামলায় তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী। হিন্দুত্ববাদীদের দাবি ইসকনে হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, কিন্তু এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ইসকন জড়িত আছে, তার সাথে আওয়ামী লীগও জড়িত আছে। এর অনেক প্রমাণ থাকা সত্ত্বেও বাঙ্গু সেকুলারও হিন্দুত্ববাদীরা মানতে নারাজ। তারা শুধু মানে প্রথম আলো আর ডেইলি স্টারের কথা। যদি প্রথম আলো আর ডেইলি স্টারের কথা মেনেও নেই যে পুলিশ ও ইসকন সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম খুন হন, তাহলেও এটা প্রমাণিত যে এটা ইসকন ও চিন্ময় সমর্থকদের কাজ। কারণ সেই দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশে ইসকন ও চিন্ময় সমর্থকেরাই ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিল এবং শহীদ সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করার আলামত পাওয়া গিয়েছে। আমাদের সাইফুল ইসলাম ভাই মূলত উগ্র হিন্দুত্ববাদের শিকার। একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা উচিত যে হিন্দুত্ববাদ ও সনাতন ধর্ম এক জিনিস না। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম হচ্ছে একটি প্রাচীন ধর্মীয় আধ্যাত্মিক জীবন দর্শন, যার ভিত্তি হাজার বছরেরও পুরনো। অন্যদিকে হিন্দুত্ববাদ হলো একটি উগ্র রাজনৈতিক মতবাদ যা 1923 সালে উদ্ভব হয়। হিন্দু ধর্মে বহু দেবদেবীর উপাসনা করা হলেও এটি অসাম্প্রদায়িক এবং অন্য ধর্মের প্রতি উদার মনোভাব প্রকাশ করে। কিন্তু হিন্দুত্ববাদ হচ্ছে হিন্দু ধর্মের নামে জাতীয়তাবাদী এবং রাজনৈতিক আদর্শ। এই আদর্শ মূলত হিন্দু ধর্ম ব্যতীত অন্য সকল ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মকে শত্রু হিসেবে বিবেচনা করে। ইসকনের সদস্যদের যদি আপনি জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্য কি, তারা বলবে কৃষ্ণ ভক্তির আধ্যাত্মিক জ্ঞান বহির্বিশ্বে প্রচার করা, কিন্তু তারা এটা করে না। ইসকন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভারতের উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী সংস্কৃতি প্রচার করে। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের কেন্দ্র এবং সবথেকে বড় বিষয়, ইসকনের মূল স্লোগান হরে কৃষ্ণ হলেও বর্তমানে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে। এই জয় শ্রীরাম হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের স্লোগান। এই স্লোগানের মাধ্যমে তারা মুসলিমদের হত্যা, নির্যাতন সহ সকল অন্যায়ের বৈধতা দেয়। শুধুমাত্র কৃষ্ণ ভক্তি ও ধর্মী প্রচারে যুক্ত থাকলে ইসকনের সাথে কোনো সমস্যাই ছিল না, কিন্তু তারা বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আর এই হিন্দুত্ববাদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশে শান্তি প্রতিষ্ঠার সব থেকে বড় বাধা। ভয়েস অব আমেরিকার জরিপ অনুযায়ী সংখ্যালঘু আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে, কিন্তু ভারতীয় মিডিয়া অপপ্রচার করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত, অথচ তাদের দেশে সব থেকে বেশি সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে থাকে। কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে 3 জন মুসলিম শহীদ হন। 2022 সালে উত্তরপ্রদেশে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বিজেপি সরকার। যেখানে ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তার অধিকার দিতে পারে না, সেখানে তারা আমাদের দেশে সংখ্যালঘুদের দরদ দেখাচ্ছে। হাউ কিউট। রাস্তায় নামতেছে, আন্দোলন করতেছে, কিন্তু কেন? এদেশের হিন্দুদের ভালো রাখার জন্য না, তাদের লাগবে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী। অখণ্ড ভারতের স্বপ্নে বিভোর ছিল ভারত অনেক আগে থেকেই, কিন্তু এখন এসে তারা স্বপ্ন বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। ভারতের পরিকল্পনা অনুযায়ী অখণ্ড ভারত হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং তিব্বত সম্মিলিত একটা ভারত, যেখানে সংখ্যাগরিষ্ঠ হবে হিন্দুরা। যার কারণে আমাদের দেশের কিছু হিন্দুরাও এর সমর্থন করে, কিন্তু রিয়েলিটি অনেক ডিফারেন্ট। রিয়েলিটিতে কখনোই অখণ্ড ভারত পসিবল না, কারণ গাজওয়াতুল হিন্দ।
গাজওয়াতুল হিন্দ হচ্ছে ভারতীয় উপমহাদেশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হবে, যেখানে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় করবেন। সাহাবী সাওবান কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। 1400 বছর আগের করা এই ভবিষ্যৎবাণী সত্য হতে আর বেশি দিন নাই, কিন্তু তার আগে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল পরিস্থিতিতে আনা। ভারত আর আওয়ামী লীগ মিলে বাংলাদেশকে অশান্ত করতে দাবার বোর্ডের ষড়যন্ত্রের গুটি চলতেছে। এই দাবা খেলার সব থেকে ভয়ঙ্কর গুটি হচ্ছে ঘোড়া, আর ভারত এবং আওয়ামী লীগের এই খেলায় ঘোড়া হচ্ছে ইসকন। ভারতের আধিপত্যের বিরুদ্ধে সবাই অবস্থান করলেও কেউ প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতেছে না। বর্তমানে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারে সরাসরি কাজ করতেছে ইসকন, তবু ইসকনকে নিষিদ্ধ করতে পারতেছে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইসকন নিষিদ্ধের জনসাধারণের দাবি শুধুমাত্র দাবিই রয়ে গেছে। পরিবেশটা যেই একটু ঠান্ডা হবে ইসকন আবার শুরু করবে। তাই এই মুহূর্তে সব থেকে জরুরি একটা কাজ হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সরকারকে আরো শক্ত হতে হবে। ভারতকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে ভৌগোলিকভাবে আমরা আয়তনে ছোট হলেও আমরা তাদের থেকে দ্বিগুণ শক্তিশালী।